এরকম কেন উদ্যোগ? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন সরকারে এসেছিলেন, তৃণমূলের পক্ষ থেকে রাজ্যবাসীকে এটাই বোঝানো হয়েছিল যে মমতা ব্যানার্জি হচ্ছেন একজন সততার প্রতীক। উনি যা বলেন সত্য বলেন, সেই কথাকেই আমরা বিশ্বাস করে এসেছি এতদিন। উনি বলেছিলেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না। উনি বলেছিলেন আমি জীবিত থাকলে ওয়াকফ আইন পশ্চিমবাংলায় কার্যকরী হবে না। তা আজকে এসআইআর হচ্ছে পশ্চিমবাংলায়। এসআইআর এর পরে আমরা দেখছি ওয়াকফ আইনও কার্যকরী হচ্ছে পশ্চিমবাংলায়। তো উনি যদি জীবিত থাকতেন তাহলে এটা হতো না। এটা হচ্ছে, তার মানে উনি জীবিত নাই। আর যখন কেউ মারা যায় তাকে শ্রদ্ধা জানিয়ে রেস্ট ইন পিস আমরা সকলেই বলি। সেই জন্যে ওনার ছবিতে রেস্ট ইন পিস আমরা লিখেছি, যাতে উনি চিরশান্তিতে থাকুন। বলছিলাম যে আপনি একজন কংগ্রেস নেতা, কিন্তু আজকের প্রোগ্রামটা সেখানে কংগ্রেসের ব্যানার বা ঝান্ডা নেই, তাহলে কি আমরা মনে করব মানে বলা যায় মানে এটা কি কংগ্রেস কি সাপোর্ট করছে না আপনার যে এই আন্দোলনকে বা আপনার এই দাবিগুলোকে? এই আন্দোলনটা হচ্ছে ওয়াকফ এবং এসআইআরের বিরুদ্ধে। তার কারণ হচ্ছে কি এখানে এই দুটো আইন, এসআইআর সমস্ত মানুষকে আক্রান্ত করছে। এই ওয়াকফের আইনের জন্য সমস্ত মানুষ আজকে বিপদে পড়ে গেছে। সাথে সব দলের মানুষ আছে। সেই যে সব দলের মানুষকেই আমি ডেকেছিলাম, আমাদের চাকুলিয়ার বিধায়ককেও ডেকেছিলাম, আমাদের রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকেও ডেকেছিলাম। সেই জন্যে ওনাদের সম্মানে আজকে আমরা আমাদের দলীয় পতাকাকে রাখিনি। আজকে সেই জন্যে আমরা আমাদের দেশের পতাকাকে নিয়ে আমরা আজকে এই মিছিল করেছি, যাতে সব দলের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে পারে আর তাদের দাবি আমরা তুলে ধরতে পারি। তাহলে আজকের যে উচ্চ নেতৃত্ব যারা আছে তাদের অনুমতি ক্রমেই হয়েছে নাকি এটা আপনার ব্যক্তিগত? এটা তো আমরা সবাই কংগ্রেসের নেতারাই তো করছে রে ভাই। কংগ্রেসকে মুর্শিদাবাদও আমাদের নেতা মিছিল বের করেছেন, আমাদের মালদাতে মিছিল বেরিয়েছে, উত্তর দিনাজপুরে আমি বের করছি। এরকমভাবে আমাদের প্রত্যেকটা জেলাতেই এসআইআর এবং ওয়াকফের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বরা মিছিল বের করছে। মেনে নিতে পারছে, এটাকে মেনে নেওয়া যায়? একদম ঠিক বলেছে, এটা একবারে মেনে নেওয়া যায় না। একজন জীবিত মানুষের সম্বন্ধে এরকম ছবিতে আরআইপি লেখা, ছবিতে মাল্যদান করা, ধূপকাঠি জ্বালানো, তার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করা, এটা সুস্থ মস্তিষ্কে সুস্থ সমাজে এটা গ্রহণযোগ্য নয়, আমিও মানি। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন, উনি নিজে স্বীকার করছেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না, আমি জীবিত থাকলে ওয়াকফ হবে না। তো আজকে যখন দুটোই হচ্ছে, তার মানে উনি জীবিত নাই। ওনার শরীরটা বেঁচে আছে, ওনার বিবেক, ওনার আত্মা সব মরে গেছে। তার মানে কি আপনি আজকে যে সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করবে না, আমি এটাই বলছি। তো যেটা আমরা করেছি সেটা মানুষ, মমতা মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের মানুষকে সুস্থ থাকতে দিচ্ছেন না। সেই জন্যে আজকে যে সুস্থ পরিবেশটা পশ্চিমবাংলার, সেটাই ধ্বংস হয়ে গেছে। আজকে আমাদের মানুষের ধর্মীয় সম্প্রীতি, ধর্মের সম্পত্তি এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার সবই ধ্বংস করে দিয়ে মানুষের সুস্থ থাকার পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। এখন যা হচ্ছে পশ্চিমবাংলায় সব অসুস্থ মানুষরাই করছে।